আসসালামু আলাইকুম। আমি মঈন হাসান সিয়াম। আমার মূলত কাজ হচ্ছে ব্যাগ নিয়ে, মেয়েদের ব্যাগ নিয়ে। আমি উদ্যোক্তা হওয়ার পিছনে আমার মূল ইন্সপিরেশন আমার মামা। আমি মূলত মামার অনলাইন বিজনেস, ওইটা হ্যান্ডেল করতে করতে আমি শিখেছি বিজনেস, অনলাইন বিজনেসে কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয়, কিভাবে কাস্টমারকে কনভিন্স করতে হয়, প্লাস সেলস স্ট্র্যাটেজিটা শিখেছি। সেক্ষেত্রে আমার অনেক হেল্প করেছে ওই দিকটা। এটার দিক থেকে মামা অনেক অনুপ্রেরণা দিয়েছে যে করো, কিছু একটা দিয়ে শুরু করো। তারপর অনেক রিসার্চ করলাম যে কোন আইটেমটা নিয়ে কাজ করা যায়। সো আমি দেখলাম যে মেয়েদের নানান ড্রেসের সাথে নানান ওকেশনে পরার জন্য ড্রেসের কালার অনুযায়ী ব্যাগ ওনারা সিলেক্ট করে, আর কম্প্যাক্ট সাইজ চায় যেন অনেক কিছু ক্যারি করা যায়, ক্লাসে পার্টিতে সব জায়গায় যেন যাইতে পারে, এরকম একটা ব্যাগ চায় ওনারা। সো সব দিকে রিসার্চ করে দেখলাম যে ব্যাগের দিকটাই আমার ফার্স্ট বিজনেস হিসেবে শুরু করার দরকার। তো আমি এইভাবেই শুরু করলাম বিজনেসটা। আমার ব্যাগগুলো সবগুলো ইম্পোর্টেড, চাইনিজ প্রোডাক্ট। আর ফার্স্টেই তো বললাম মামার বিজনেস দিয়ে আমি শিখেছি সবকিছু। তো মামা যেখান থেকে ইম্পোর্ট করে ওনার মাধ্যমে আমি সেই সোর্স করলাম, তারপর ইম্পোর্টারের সাথে কথা বললাম, ওনার মাধ্যমে ফার্স্টে কিছু স্যাম্পল নিয়ে আসলাম। সেই দিক থেকে আস্তে আস্তে দেখলাম যে মার্কেটে কোন ব্যাগটা বেশি চাহিদা, ওইটা আমি তারপর ওইটাকে বাল্ক আকারে নিয়ে এসে বিজনেসটা শুরু করলাম। আমার যে আহ, বিনিয়োগ ছিল সেটা আমার বাবা করেছে আমাকে। ফার্স্টে আমি 10,000 টাকা পাইছি বাবার কাছ থেকে, আর কিছু টাকা আমি আমার নিজের থেকে পকেট মানি থেকে বাঁচিয়ে আমি ওইটা ইনভেস্ট করেছি। বেশি টাকা না, 20-এর কাছাকাছি হবে। এটুক দিয়ে আমি শুরু করেছি। চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি বলতে, আমি আগেই তো বললাম যে মামার বিজনেসটা আমি অনলাইন বিজনেসটা পুরোটাই আমি দেখেছি। সো সেই ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি আমার প্রোডাক্ট পৌঁছাতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সেক্ষেত্রে আমার দেখা গেছে এরকমও হয়েছে যে আমি আমি অল টাইম অ্যাক্টিভ থাকি আমার প্রোডাক্টের জন্য। আমার কোনো পার্সোনাল লাইফ নাই। যখন ফোন দেয় বা মেসেজ দেয় আমার সাথে সাথে রিপ্লাই দিতে হয়। আর সেক্ষেত্রে অনেক কাস্টমার আছে এরকম অর্ডার করে, তারপর আর ওনারা জায়গা মতো যখন পার্সেলটি যায় ওনাদের আর রিচ আউট করা যায় না, ওনাদের নানান সমস্যা ক্রিয়েট হয়। যাতে আমি আমার পার্সোনাল খরচেই পাঠাই প্রোডাক্টটা, ফুল ক্যাশ অন ডেলিভারিতে যায়। সেক্ষেত্রে এফোর্টটা মিস যায় অনেক সময়। সমস্যা নেই, বাট কাস্টমারের সমস্যা হইতেই পারে, বাট এরকম হয়, সবসময় হয় না, কিছু কিছু কাস্টমারের ক্ষেত্রে এটা হয় আর কি। আবার এরকম হয়েছে যে আর্জেন্ট দরকার, আজকে অর্ডার করলো, আমাদের তো ডেলিভারি মূলত সন্ধ্যায় হয়ে যায়। আজকে ধরেন ডেলিভারি আমার 20টা ছিল, আজকে 20টা চলে গেছে। আর আর্জেন্ট লাগবে আমার 8টার দিকে, আমার কাস্টমার নক করলো, ওনার কালকে আর্জেন্ট লাগবে। তারপর দেখা গেছে যে আমার নিজে গিয়ে পার্সোনালি কুরিয়ারে যা পার্সেলটা বুক করায় আবার কুরিয়ারে ইনফর্ম করতে হয় যে আর্জেন্ট কালকেই দিতে হবে। ওই পেইনটা আমার নিতে হয় আর কি কাস্টমারের জন্য। এটা কোনো আমি মানে আমার খুশি লাগে যে আমি কাস্টমারের আর্জেন্ট যে দরকার সেটা আমি ফিল আপ করতে পারছি। এই মুহূর্তে আমি ব্যাগ নিয়ে কাজ করতেছি। আরো ব্যাগের ভেরিয়েশন বাড়ানোর ইচ্ছা আছে আমার। আছে আমার আপাতত আলহামদুলিল্লাহ ভালোই ভেরিয়েশন আছে। আরো ভেরিয়েশন বাড়ানোর ইচ্ছা আছে, কিন্তু অন্য কোনো আইটেম নিয়ে আমি কাজ করার চিন্তা করতেছি, বাট এই মুহূর্তে না। আমার আরেকটু বিজনেসটা একটু প্রসারিত করতে চাচ্ছি। সেই মুহূর্তটা বলে বোঝানো যাবে না যে ফিলিংসটা কেমন ছিল। কারণ আমার এমন হয়েছে যে আমি ফার্স্টের দিন যখন আমি জিনিসটা শুরু করি, ফার্স্টের দিন ভিডিও আপলোড করছি, অর্ডার আসছে, একটা না দুইটা অর্ডার আসছিল। তখন আমি যখন কুরিয়ারে দেই, পার্সেলটা আমার এন্ট্রি হচ্ছিল না, আমার খুব টেনশন হচ্ছিল, আমার রাতে ঘুম হয় নাই। কারণ ফার্স্ট অর্ডার ছিল তো, টেনশনে ছিলাম। দুইটা অর্ডার হচ্ছে না, 12টা 1টা 2টা বেজে গেছে, এখনো অর্ডার আমার ড্যাশবোর্ডে শো করতেছে না যে অর্ডারটা আসছে বা এন্ট্রি হয়েছে। যখন হইলো তখন ভাল লাগছে, আর যখন দেখলাম যে না আমার দুইটা অর্ডার গেছে, দুইটাই রিসিভ হয়েছে, তখন তো আরো খুশি লাগছে। আর প্লাস আমি কাস্টমারকে জিজ্ঞেস করলাম ব্যাগের, ফার্স্ট কাস্টমার হিসেবে, যে ব্যাগের কোয়ালিটি কেমন লাগলো, ওনারাও আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিল। ওই দিক থেকে আসলে মানে ভিতরে এফোর্টটা আরো বেশি দিতে ইচ্ছা করে যখন কাস্টমারের দেখি যে গুড রিভিউস আসছে। আরো শোরুম নেওয়ার ইচ্ছা আছে, যদি আল্লাহ দেয়, যদি ওরকম থাকে অবশ্যই হবে ইনশাল্লাহ। আমার প্রতিযোগী মনে হয় না। কারণ হলো যে এটা ইসলামিক দৃষ্টিতে দেখতে গেলে আমার রিজিক আমিই পাবো, এটা আমারটা কেউ নিতে পারবে না। আর আমার কোয়ালিটির উপর আমার 100% বিলিভ আছে।
আমি ট্রাস্ট করি আমার কোয়ালিটির উপর, যে আমার কোয়ালিটি আমার কোয়ালিটি, আমার কাস্টমার আমার কাস্টমারই থাকবে। ওটা নিয়ে কম্পিটিশনের কোনো ইয়া হয় না, যে যারটা সে করে নেবে। আমারটা আমি করে নিয়েছি, যদি কেউ ওনারটাও করতে করতে চায় করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রোডাক্টের কোয়ালিটি প্লাস কাস্টমার কনভিন্স করার যে অ্যাবিলিটি, এটা থাকতে হবে। আর প্রোডাক্ট সোর্সিংটা মেইন। প্রোডাক্ট কোথা থেকে সোর্সিং করতেছে, আমি ধরেন একটা ব্যাগ আমি যদি পাইকারি বা হোলসেলে আমি যদি 300 টাকা দিয়ে আহ, কিনি, আর অন্য একজন আমার কম্পিটিটর সে যদি 350 টাকা দিয়ে কিনে, সোর্সিং সে কিন্তু পিছায় রইলো। সেক্ষেত্রে দেখা যাবে যে আমি যদি 50 টাকা কমেও ছাড়ি, তাও সেম প্রফিটটাই হচ্ছে। সেজন্য সোর্সিংটা মেইন। হ্যাঁ, সম্ভাবনাময়, কিন্তু প্ল্যাটফর্মটা নিজে তৈরি করে নিতে হবে। যে যেমন এফোর্ট দিবে সে তো ওরকম পাবে আর কি। কাস্টমার বেস তৈরি করে নিতে হবে। নতুন উদ্যোক্তাদের জন্য এই ব্যাগের সেক্টরটা অনেক সম্ভাবনাময়, কারণ হলো যে আমরা দেখতে পারি যে মেয়েরা ঈদে ধরেন 10টা ড্রেস কিনছে, 10টা ড্রেসের সাথে ওনাদের 10টা ব্যাগ লাগবে কালারের ম্যাচিং। সো এইটার জন্য আর মেইন ফ্যাক্ট হলো, এখন আর আমার যদি কিছু একটা পছন্দ হয়, আমি এটা টাকার জন্য বসে থাকি না, যে টাকা আমার কাছে আছে কি নাই, আমি ব্যাগটা পারচেস করে নিব, বা যে প্রোডাক্টটা পছন্দ হয়েছে আমি পারচেস করে নিব। এই সেক্টরটা আসলেই সম্ভাবনা হয়, কারণ মেয়েরা বা যে কোনো কাস্টমার এটা ব্যাগ ওনারা ওনাদের পার্সোনাল ইউজের জন্য যে কোনো পার্টি ওকেশনে ড্রেসের সাথে ম্যাচ করে ওনারা ব্যাগটা পারচেস করে। সো সেক্ষেত্রে আমি মনে করি যে এইটা খুবই সম্ভাবনাময় একটা বিজনেস। আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। এক সময় আমার এফোর্টের দিকটাও বলা যায়, যে আমার এক কাস্টমার ছিল, ওনার আর্জেন্ট ব্যাগটা লাগতো কালকে, আর পাশেই ছিল, পাশের এলাকাতেই, ঢাকায়। সো আমি যেটা করলাম, আমি নিজে যায় ডেলিভারি করে আসছি, কারণ উনি রাত 11টার দিকে আমাকে অর্ডার করেছে। পরের দিন উনি এক জায়গায় যাবে, ওনার ব্যাগটা খুবই দরকার। সো আমি দেখলাম যে আচ্ছা, আমার পাশের এলাকা যেহেতু, যে নিজেই যায় ডেলিভারি করে আসি প্লাস রিভিউটা নিয়ে আসি। আহ, উনি আমার সামনে আমি ওনার লোকেশনে গেলাম, লোকেশন দিল, ফোন দিলাম, উনি আসলো আমার সামনে, আমার ব্যাগটা খুললো। তখন আমার একটু টেনশন হচ্ছিল, বাট উনি ব্যাগটা খুললো, ব্যাগের কোয়ালিটি দেখলো, চেন গুলো দেখলো, সব দেখে উনি পে করে বললো যে আলহামদুলিল্লাহ ব্যাগটা খুশি, মানে ব্যাগটা পছন্দ হয়েছে ওনার। তো এটা অনেক বেশি ভাল লাগছে জিনিসটা। আর আমার সামনে আমার কাস্টমার ব্যাগটা কোয়ালিটিটা দেখছে প্লাস খুশি হয়েছে, এটাই অনেক বড় পাওয়া আর কি আমার কাস্টমারের কাছে।